ইরাকের বসরা উপকূলের কাছে জলসীমায় মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ট্যাংকারের ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকারে হামলার ঘটনায় ভারতীয় এক ক্রু নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস ওই ক্রু সদস্যদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেপসি বিশ্বু নামের ওই ট্যাংকারে থাকা বাকি 15 জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে একই দিনে হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 3 জন নাবিক নিখোঁজ হন। সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দালা বন্দরের দিক থেকে আসছিল এবং যে 3 জন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন। তারপর হরমুজ প্রণালী দিয়ে 2 ট্যাংকার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এস জয়শঙ্কর। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20% এই রুট দিয়ে ব্যবহার করে। হরমুজ প্রণালীকে জ্বালানি বৈশ্বিক দরজা ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথে ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইরান। বেশ কয়েকটি জাহাজেও হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে 13টিরও বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে, যেগুলো ইরানরা করেছে বলে জানানো হয়েছে। সূত্র এফবি, আল জাজিরা।